আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের ডেডলাইন শেষ হলে যে 5 বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে ইরান। ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের ডেডলাইন শেষ হলে যে 5 বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে ইরান। ট্রাম্প মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়া বা চুক্তিতে আসার সময়সীমা দিয়েছেন। না হলে ইরানের অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকি দিয়েছেন তিনি। কিন্তু তেহরান নমনীয় হওয়ার কোনো ইঙ্গিতই দেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সময়সীমা পেরিয়ে গেলে ইরান কোনো সাধারণ প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে না, যেমনটা আগেও তারা করেননি। তেহরানের কৌশল হল লেয়ার্ড অসিমেট্রি বা যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দেওয়া যাতে বৈশ্বিক অর্থনীতি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। হরমুজ অবরোধ করলে ইরান এই 5টি বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে। 1. বিশ্বকে আরও বড় অর্থনৈতিক ধাক্কা দেওয়া। ইরানের সবচেয়ে বড় অস্ত্র হল তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালীতে স্মার্ট মাইন ও জিপিএস জ্যামিং দিয়ে ইরান পুরো রুটটিকে কিল জোন বানিয়ে বিপজ্জনক করে রেখেছে, যার ফলে ইতোমধ্যে তেলের দামে বড় প্রভাব পড়েছে। এখানে একটি ট্যাঙ্কারও ডুবলে তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। এর বাইরে পারস্য উপসাগর ও লোহিত সাগরের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল ইরানের নিশানায় আছে। সেসব কেটে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না একেবারেই। এগুলো কাটা হলে এশিয়া ও ইউরোপের মধ্যে ইন্টারনেট, ব্যাংকিং ও তথ্য আদান-প্রদান ভেঙে পড়বে, যাকে ডিজিটাল আর্মাগেডন হিসেবেও দেখা হচ্ছে এখন। 2. তেলের আঞ্চলিক অবকাঠামো ধ্বংস। ইরানের নীতি হল, আমরা তেল না বেচতে না পারলে কেউ বেচতে পারবে না। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের পানি পরিশোধন কেন্দ্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের সহজ লক্ষ্য। এগুলো আঘাত পেলে বড় উপসাগরীয় শহরগুলোতে 48 ঘণ্টার মধ্যে পানি সংকট দেখা দেবে। 3. সাইবার যুদ্ধ। ইরানের হান্দালা গ্রুপের মতো দলগুলো ইতোমধ্যে সক্রিয়। এরা মার্কিন বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ও স্বাস্থ্য ব্যবস্থায় হামলা করতে পারে। জাহাজের জিপিএস সংকেত পাল্টে দিয়ে সংঘর্ষ ঘটানোর সক্ষমতাও তাদের আছে। 4. অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের ব্যবহার। ইরান তার আঞ্চলিক মিত্রদেরও মাঠে নামাতে পারে। ইরাক ও সিরিয়া থেকে মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা, ইয়েমেনের হুথিদের মাধ্যমে লোহিত সাগর বন্ধ এবং লেবাননের হিজবুল্লার মাধ্যমে ইসরায়েলের উত্তরে হামলা একসাথে হতে পারে। 5. যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সাম্রাজ্যে ফাটল ধরানো। চীন, রাশিয়া, পাকিস্তানের জাহাজগুলোকে সেফ প্যাসেজ দিতে পারে ইরান, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক জোটে ফাটল ধরতে পারে এবং যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিপরীতে অবস্থান নিতে এই দেশগুলোকে উদ্বুদ্ধ করতে পারে। ইরানের মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে হারানো নয়। লক্ষ্য হল মার্কিন জয়কে এতটাই ব্যয়বহুল করে তোলা যাতে পুরো বৈশ্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে এই ডেডলাইন হলে বৈশ্বিক বিপর্যয়ের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। আইআরজিসির ভিডিও প্রকাশ। ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে পালালো মার্কিন যুদ্ধজাহাজ। হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে 2টি মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। ইরান বলছে এটি মার্কিন নৌবাহিনীর প্রচারণামূলক অভিযান ছিল, যা মুখ থুবড়ে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির দাবি, ইউএসএস মাইকেল মার্ফি ও ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন নামের 2টি আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পারস্য উপসাগরের মুখে পৌঁছানোর পরই ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ক্রুজ ক্ষেপণাস্ত্র জাহাজ দুটিকে লক করে এবং আক্রমণকারী ড্রোন পাঠানো হয় তাদের অনুসরণ করতে। একটি সামরিক নিরাপত্তা সূত্র প্রেস টিভিকে বলেছে, ডেস্ট্রয়ার দুটি সম্পূর্ণ ধ্বংসের মাত্র কয়েক মিনিট দূরে ছিল। ইরানি বাহিনী তাদের ঠিক 30 মিনিট সময় দিয়েছিল পথ বদলাতে। তারা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। প্রেস টিভি আরও জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ইলেকট্রনিক যুদ্ধকৌশল ব্যবহার করে ধরা পড়া এড়াতে চেষ্টা করেছিল। এর মধ্যে ছিল জাহাজের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া,
কিন্তু ইরানের রাডার ও উপকূলীয় পর্যবেক্ষণ ব্যবস্থা পুরো সময় জুড়ে জাহাজগুলোকে ট্র্যাক করতে সক্ষম হয়। সূত্রটি বলেছে, হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌবাহিনীর পূর্ণ নজরদারি আছে। এখানে গোপনে অভিযান চালানোর চেষ্টা শুধু নিষ্ফলই নয়, বিপজ্জনকভাবে উস্কানিমূলকও। আইআরজিসি মার্কিন ডেস্ট্রয়ারের পিছু হটার একটি ভিডিও প্রকাশ করেছে। উল্লেখ্য, এই ঘটনাটি ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনার একই সময়ে ঘটেছে বলে ইরান দাবি করছে। ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ার করলেন ট্রাম্প। ইসলামাবাদে আলোচনা ভেস্তে যাওয়ার পর শঙ্কা বেড়েছে মধ্যপ্রাচ্যে। ইরানকে অবরোধ করতে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে বিরোধের সময়ে চীনের সঙ্গেও দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক কয়েকটি মিডিয়া বলছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বিষয়টি জেনেছেন এবং মিথ্যা বলে অভিযোগ করছেন। তবে তিনি চীনকে সতর্ক করে রেখেছেন, যদি তারা ভুল করে তবে কড়া ব্যবস্থা নেবেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যদি কোনো দেশ ইরানকে সমর্থন করে এবং সামরিক সরঞ্জাম পাঠায় তাহলে তাদের ওপর ৫০% শুল্ক আরোপ করা হবে কিনা এবং সেই তালিকায় চীন আছে কিনা। জবাবে ট্রাম্প বলেন, হ্যাঁ, অন্যরাও আছে, তবে চীনও আছে। যদিও ট্রাম্প এসব সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন, তবে তিনি সতর্ক করে বলেন, যদি এগুলো সত্য প্রমাণিত হয় তাহলে বেইজিংকে বড় ধরনের শুল্কের মুখে পড়তে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সংবাদ প্রতিবেদনের ওপর আমি খুব একটা ভরসা করি না, কারণ অনেকই ভিয়া। তবে শুনছি চীন নাকি শোল্ডার মিসাইল দিচ্ছে। আমি মনে করি তারা এটা করবে না, কারণ তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। হয়তো শুরুতে কিছুটা করেছে, কিন্তু এখন আর করবে বলে মনে হয় না। তিনি আরও বলেন, কিন্তু যদি আমরা তাদের এমন কিছু করতে ধরি তাহলে তাদের ওপর ৫০% শুল্ক বসবে, যা বিশাল অঙ্ক। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেইজিং খুব শিগগিরই ইরানে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এসব অস্ত্র তৃতীয় কোনো দেশের মাধ্যমে পাঠানোর পরিকল্পনা করছে, যাতে প্রকৃত উৎস গোপন থাকে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, চীন যদি এটা করে তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দাবি করেছেন, চীন কখনোই এই সংঘাতে কোনো পক্ষকে অস্ত্র দেয়নি। এ সংক্রান্ত তথ্য সঠিক নয়।